গান না নাচ, আসলে জেফার রহমান এখন ঠিক কোনটা করছেন সেটা নিয়েই তুমুল আলোচনা সোশ্যাল মিডিয়ায়। দেশের প্রথম ইউটিউব বেসড মিউজিশিয়ান জেফার বিজয় দিবসের কনসার্টে স্টেজ মাতিয়েছেন এমন এক পারফরমেন্সে যা দেখে দর্শকরা তো মুগ্ধ, কিন্তু নেটিজেনরা মোটেও চুপ করে থাকতে পারেননি। কেউ বলছেন নাচ গান মেশানো অ্যাক্টিভিস্ট, কেউ আবার সোজা সাপটা কটাক্ষ, গানের থেকে নাচটাই বেশি জমল। এ নিয়ে এবার মুখ খুললেন জেফার। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সম্প্রতি কনসার্টে নেচে তুমুল সমালোচনায় পড়েছেন জেফার। সামাজিক যোগাযোগ মাধ্যমে জেফারের সেই সময়ের কিছু পারফরমেন্স ছড়িয়ে পড়তেই আবারও শুরু হয় নেটিজেনদের সমালোচনা। কেউ কেউ তো রীতিমতো হিসেব কষে জানিয়ে দিয়েছেন স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। স্টেজে অটো টিউনের সাথে নাচটাই আসল জাদু দেখিয়েছে। শুধু তাই নয়, জেফারের গায়কিতে অদক্ষতা রয়েছে বলেও তুলে ধরেছেন নেটিজেনরা। আবার কেউ তো সরাসরি অটো টিউন গায়িকা বলেও কটাক্ষ করেছেন মন্তব্যের ঘরে। সমালোচনা চুপচাপ হজম করেননি জেফার। নিজের ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন তার প্রতি উত্তর। জেফার লিখেছেন, নিউজগুলো দেখে মনে হচ্ছে আমি একাই নাচলাম কনসার্টে। ভাইয়া, আমি একা না, লাখ লাখ মানুষ আমার সঙ্গে নাচলো, গলা মিলিয়ে গানও গাইলো। ওই ভিডিওগুলো কেন আপনাদের নিউজে নেই? জেফারের কথায় স্পষ্ট, তিনি নিজের জায়গায় ঠিক আছেন। সবার আগে বাংলাদেশ কনসার্ট আমার জীবনের সবচেয়ে বড় কনসার্ট। এত দর্শকের উচ্ছ্বাস আর ভালোবাসা দেখে সত্যি মন ভরে গেছে। সামনে আরো কনসার্ট হবে, নাচবো, গানও গাইবো। যারা সমালোচনা করেন তারাও একটু গাইতে পারেন। মুচকি হাসির ইমোজি দিয়ে সমাপ্তি টেনেছেন এই শিল্পী। বিজয় দিবসের পর এবার জেফার স্টেজ মাতাবেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএল টি20 মিউজিক ফেস্টে। তার সঙ্গে থাকছেন পাকিস্তানের রাহাত ফতে আলী খান, ব্যান্ড মাইলস, অ্যাভয়েড রাফা, মুজা, সঞ্জয় এবং হান্নানের মতো তারকারা। বিনোদন ডেস্ক, কালবেলা।